যাই হোক, আমি আমার বক্তব্য আরম্ভ করার পূর্বে ইমাম হোসেনের সামনে একটা শের বোঝার চেষ্টা করবেন। सोया हुआ था इस्लाम आके जगा गया, बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। सोया हुआ था इस्लाम आके जगा गया, नाना की उम्मत को शहादत सिखा गया। बेशक सुभान अल्लाह। বুঝার চেষ্টা করবে। এই ছেলেটা কথা বলছে, যে কথা বলছে ওদিকে পাঠান তো। এমনিতে লোক নেই, তার উপর আবার কথা। सोया हुआ था इस्लाम आके जगा गया, नाना की उम्मत को शहादत सिखा गया। हमसे मतलब हम तमाम से, हमसे तो एक बाबरी मस्जिद बच नहीं सकी, हमसे तो एक बाबरी मस्जिद बच नहीं सकी। एक वक्त था 18 मुसलमानों ने पूरे हिंदुस्तान को फतह किया। सुभान अल्लाह। একটা সময় মাত্র 18 জন মুসলমান পুরো হিন্দুস্তানকে জয় করেছিলেন। आज हम 18 करोड़ हैं, आज हम 18 करोड़ हैं। তাই কবি বলছেন, सोया हुआ था इस्लाम आके जगा गया, नाना की उम्मत को शहादत सिखा गया। हमसे तो एक बाबरी मस्जिद बच नहीं सकी, 18 करोड़ भी नहीं, आज हम 40 करोड़ हैं। हम 40 करोड़ मुसलमान से एक मस्जिद बच नहीं सकी। আমরা বাঁচাইতে পারলাম না একটা মাত্র মসজিদ। তাই কবি বলছে, सोया हुआ था इस्लाम आके जगा गया, नाना की उम्मत को शहादत सिखा गया। हमसे तो एक बाबरी मस्जिद बच नहीं सकी, तन्हा हुसैन ने सारा इस्लाम बचा गया। सुभान अल्लाह। नारे रिसालत, नारे हैदारी, नारे हैदारी, नारे गौस, नारे गौस, शोहदाए करबला, शोहदाए करबला, नारे तकबीर, नारे रिसालत। এমনিতে লোক নাই, তারপরে বাবা এসব জুতো ছুটা ছুটি সব কি এমনিতে মাহৌল। দুটো পয়েন্ট কারি সাহেব আমার পূর্বে বলে গেলেন। সাইয়্যিদুশ শুহাদা ইমাম হোসেনের শাহাদাতের দৃশ্যটাকে আপনাদের সম্মুখে উঠিয়ে ধরা, তুলে ধরা, উত্থাপন করা। আপনারা যে কজনই আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, যদি সম্ভব হয় সামনের দিকে একটু এগিয়ে আসুন। ওয়ালা তাকুলু, তোমরা বলিবে না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যাহারা আল্লাহর রাস্তায় কতল হয়েছেন, শহীদ হয়েছেন, বিসর্জন হয়েছেন। কি বলিবে না? আমওয়াত। আমওয়াত এটা মওতের বহুবচন, মৃত্যুর বহুবচন আমওয়াত। তাহাদের বলিবে না, যাহারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, যাহারা আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছেন, তাহাদের মৃত্যু বলিবে না, বরং আহইয়া। আহইয়া এটা বহুবচন হাইয়ুন, হাইয়ুন মানে জিন্দা, হায়াত, হায়াত বলে না, হায়াত এর বহুবচন আহইয়া উন, বরং তাহারা জিন্দা আছেন। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা অনুভব করতে পারো না, শউর করতে পারো না। এখানে একটা নুকতা, এখানে একটা নুকতা, ওয়ালা তাকুলু, তাহাদের বলিও না, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। কি বলিও না? মৃত্যু। জাকির নাইককে এই প্রশ্নটাই করা হয়েছিল। से बोले वो नजरिया अलग है, कयामत की बात है, कयामत में सब जिंदा होगा।
আরে পাগল, কিয়ামতের দিন সকলেই জিন্দা থাকবে। আল্লাহ আলাদা করে শহীদগণের জন্য কোরআনে বললেন কেন? ওয়ালা তাকুলু, তাদের মৃত্যু বলিবে না। আল্লাহ মানা করে দিয়েছেন। কোরআন পৃথিবীতে আছে না? কোথায় আছে? পৃথিবীতে। আল্লাহ মানা করে দিয়েছেন, অর্থাৎ পৃথিবীতে বলিবে না। এরপরও তুমি যদি মৃত্যু বলো, কোরআনকে অবমাননা করার কারণে তুমি মুসলমান নও। মুসলমান তুমি নায়ক হও কিংবা ফায়ে, জাকির হও কিংবা শাকির, ডাক্তার হও কিংবা ইঞ্জিনিয়ার, মাস্টার হও কিংবা প্রফেসর, আলেম হও কিংবা হাফেজ, মুফতি হও কিংবা কারি, পৃথিবীর প্রাইম মিনিস্টার হও কিংবা প্রেসিডেন্ট, মন্ত্রী হও কিংবা ওয়াজির, ছোট হও কিংবা বড়, পুরুষ হও কিংবা নারী, এক হও কিংবা দুই, ছোট লোক কিংবা বড় লোক, গরিব কিংবা ধনী, যদি তুমি মানুষ তো জেনে রেখে দাও, ওয়ালা তাকুলু, তাদেরকে মৃত্যু বলিবে না যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। মৃত্যু বলিবে না, সোজা কথা, মৃত্যু বলিবে না। এরপরও তুমি যদি বলো কোরআনকে অবমাননা করার কারণে তুমি মুসলিম নও। ব্রাদারান ইসলাম, এখানে একটা পয়েন্ট, তার পূর্বে আমি কিছু জিজ্ঞেস করব, আপনারা বলুন। ইমাম হোসেন আল্লাহর রাস্তায় আজ থেকে আনুমানিক 1380 বছর পূর্বে কারবালার জমিনে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন কিনা? হ্যাঁ কিনা বলবেন? ইমাম হোসেনের শহীদ আরো 71 জন, ইমাম হোসেনকে দিয়ে 72 জন, আরো 71 জন কারবালার মাটিতে শহীদ হয়েছে। ইমাম হোসেন উম্মত না নবী? বলুন। উম্মত। ইমাম হোসেনের ছোট ছেলে আলী আসগার 6 মাস বয়স ছিল কারবালার জমিনে। নবীর উম্মত না নবী? হযরত আব্বাস নবীর উম্মত ছিলেন, হযরত আন নবীর উম্মত ছিলেন, হযরত মুহাম্মদ নবীর উম্মত ছিলেন, হযরত হুর নবীর উম্মত ছিলেন, আলী আসগার নবীর উম্মত ছিলেন, আলী আকবর নবীর উম্মত ছিলেন, হযরত কাসিম নবীর উম্মত ছিলেন। কারবালার প্রান্তরে 71 জন শহীদ হয়েছেন, সকলে নবীর উম্মত ছিলেন। ছিলেন কি ছিলেন না? বদরের প্রান্তরে কিছু সাহাবী শহীদ হয়েছেন, তারা নবীর উম্মত। উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শহীদ হয়েছেন, তারা নবীর উম্মত। মুতার প্রান্তরে হযরত জাফর তাইয়ার শহীদ হয়েছেন, তিনি নবীর উম্মত। মুতার প্রান্তরে হযরত যায়েদ বিন হারেসা শহীদ হয়েছেন, তিনি নবীর উম্মত। হযরত মুতার যুদ্ধে যতজন সাহাবী শহীদ হয়েছেন নবীর উম্মত। হুনাইনের প্রান্তরে যতজন মুসলমান শহীদ হয়েছেন নবীর উম্মত। তাবুকের যুদ্ধে যত মুসলমান শহীদ হয়েছেন সকলেই নবীর উম্মত। নবীর যুগ থেকে আজ পর্যন্ত ইসলাম বনাম কাফের, মুসলিম বনাম মুশরিক, এদের যে যুদ্ধ হয়েছে, যতজন মুসলমান আল্লাহর রাস্তায় নিজের প্রাণকে বিসর্জন করেছেন সকলেই নবীর উম্মত। কে? নবীর উম্মত। কথাটা ব্রেনে রাখুন, নবীর উম্মত। যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত্যু বলতে মানা করেছে কে? আল্লাহ। কোথায়? কোরআনে। একটু হ্যাঁ দেবেন, নাচে ভালো লাগবে না, লোক কম তো, তার জন্য বলছি। কোথায়? কোরআনে। উম্মতকে যদি মৃত্যু বলতে নিষেধ করা হয়, খুব ওরা বলে না শরীর দেখানো আমি চিন্তা আছে তো দেখাবো না, দেখবো। নবী মরে গেছেন, কোরআনে দেখাও। নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, পৃথিবীর একটা হাদিসে দেখাও।
পৃথিবীর কোন হাদিস, কোন তাফসিরে দেখাও, কোরআনের কোন পারাতে দেখাও, কোরআনের কোন সূরাতে দেখাও, কোরআনের কোন আয়াতে দেখাও। পৃথিবীতে কোরআনের কোন আয়াতে পাবেন না নবী মারা গেছেন। পৃথিবীতে কোরআনের কোন পারাতে পাবেন না নবী মরে মাটির সঙ্গে মিশে গেছেন। পৃথিবীর কোন হাদিসের কিতাবে পাবেন না নবীরা মরে যান। বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, ইবনে মাজাতে নাই, মুসলিম শরীফে নাই, তাহারিতে নাই, মুয়াত্তাতে নাই, মুসনাদে নাই, মাদারিকে নাই, দারে কুতনিতে নাই, বাইহাকিতে নাই। এক কথায় পৃথিবীর বুকে লক্ষ লক্ষ হাদিসের কিতাব, কোন কিতাবে এই পৃথিবীতে কোন মাইল লাল প্রমাণ করতে পারবে না।